আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আবারও আরেকটি আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের সাথে আমি একটু কথা বলে নেই। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমি কনফার্ম হয়ে যায়। আসসালামু আলাইকুম, সব ঠিকঠাক আছে কিনা এটাও আমি একটু নিশ্চিত হয়ে আজকের ক্লাসটি শুরু করব। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমাকে, আমার কথা কি ক্লিয়ারলি বুঝতেছো কিনা এটাও নিশ্চিত হয়ে যায় আমি হয়ে আজকের ক্লাসটি শুরু করব। শিক্ষার্থীরা একটু কমেন্ট করো। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমাকে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা আমাকে স্পষ্টভাবে শুনতেও পাচ্ছ, দেখতেও পাচ্ছ। শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে যে আইসিটি ক্লাসে আমরা বিস্তারিতভাবে যেগুলো আলোচনা করছি, ঠিক সেখানের পর থেকে আমরা আজকে আলোচনা করব আইসিটির বিষয়টা। তো যাই হোক, তোমরা জানো আমরা আইসিটিতে টোটাল 6টি অধ্যায় রয়েছে। ঠিক 6টি অধ্যায়ের মধ্যে আমরা তৃতীয় অধ্যায়, অর্থাৎ যেটা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তো তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা প্রায় আজকে আমাদের তৃতীয় ক্লাস। অলরেডি আমরা আরও 2টি ক্লাস তোমাদের সাথে নিয়েছি। সেই 2টি ক্লাসে আমরা বিস্তারিতভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সমতুল্য মান কিভাবে তৈরি করে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের একটা প্ল্যান হচ্ছে যে আজকে আমরা সংখ্যা পদ্ধতি সম্পূর্ণটা শেষ করব। আজকে আমরা সম্পূর্ণ সংখ্যা পদ্ধতিটা শেষ করব। আমরা দশমিক থেকে অক্টাল নিয়ে আলোচনা করব। অলরেডি গতকালকে আলোচনা করছি, গত ক্লাসে, তাহলে এটা নিয়ে আর আলোচনা আমাদের কিছুই নেই। আমরা অক্টাল থেকে দশমিক থেকে অক্টাল নিয়ে আমরা আলোচনা করছি। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই জিনিসটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলবো, সবাই একটু খাতা কলম নিয়ে বসো। যদি না বুঝো আমাকে বারবার কোয়েশ্চেন করবা যে স্যার আমরা বুঝি নাই। আশা করি ছোট বাচ্চা যে এবার 6-7-এ পড়ে সেও আজকের ক্লাসটি বুঝতে পারবে। আর তোমরা তো এবার সবেমাত্র ইন্টারে ভর্তি হবা, অনেকে ইন্টার সেকেন্ড ইয়ারে রয়েছে, তো তোমরা আরও ভালো করে বুঝতে পারবা। এটা 2027 বেসের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যেন কলেজে ভর্তি হলেই যেন মোটামুটিভাবে আইসিটিটাকে খুব ভালো করে ক্লাসে একটা নিজেদের উপস্থিতি জানান দিতে পারো, বা আইসিটিতে তোমার কি রয়েছে, কতটুকু তোমার ভান্ডারে রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব দশমিক থেকে হেক্সাডেসিমেল। তো দশমিক থেকে আচ্ছা, ঠিক আছে স্যার। তো এই সংক্রান্ত এই যে থাম্বনেইলের যে ব্যাপারটা বলছো, এইটার ব্যাপারে আমি তোমার কাছ থেকে পরামর্শ নিব। তুমি অবশ্যই করো, আমাকে ইনবক্সে মেসেজ করবা। ওকে, তো আমরা শুরু করি। দশমিক থেকে আমরা কিসে আলোচনা করব? দশমিক থেকে আজকে আলোচনা করবো হেক্সাডেসিমেল। দশমিক থেকে হেক্সাডেসিমেল আলোচনা করব। আচ্ছা, দশমিক থেকে হেক্সাডেসিমেল আলোচনা তো একটা সংখ্যা আমরা নেই, যেমন 850। এটা একটা দশমিক সংখ্যা। এটাকে আমরা কিসে নিব? আমরা অবশ্যই এটাকে হেক্সাডেসিমেলে নিব। তো তোমাদেরকে অবশ্যই সবসময় আমি একটা কথা বলে আসছি, তোমরা আমার কথাটা অবশ্যই বুঝে আসতেছো, যে আমরা যখন দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিব সবসময় আমরা কি কাজটা করি, সেটা হচ্ছে এই যে সংখ্যাটাকে আমরা যেটাতে নিব সেটা দিয়ে ভাগ করব। এই যে সংখ্যাটাকে যেইটাতে নিব সেটা দিয়ে ভাগ করব। যদি আমি সেটাকে বাইনারিতে নিব তাহলে এখানে এটাকে 2 দিয়ে ভাগ করতে থাকবো।
ওকে, যদি এটাকে আমি অক্টালে নেই 8 দিয়ে ভাগ, যদি আমরা হেক্সাডেসিমেলে নেই তাহলে 16 দিয়ে ভাগ, যেহেতু হেক্সাডেসিমেলে নিব তাহলে আমি 850কে ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে ভাগ করব। তো আমরা ক্যালকুলেটরে উঠাবো, দেখো আমি দেখাচ্ছি, 850 ভাগ 16 কত আসছে, 53.125। তো ওইটা আমার জানার দরকার নাই, আমি জাস্ট এখানে কত নিব, 53। ওকে, এইবার এই সংখ্যা গুণ করব, এই দুটা সংখ্যা কি করব, গুণ করব। দেখো আমি 16 যদি গুণ দেই 53 দিয়ে তাহলে হয় 848, এখানে কত আছে 850, পার্থক্য কত 2, এই 2 আমি এখানে লিখব। আবার এটাকে ভাগ করব 16 দিয়ে, এইবার আমি 53 ভাগ 16 কত আসছে 3.3125, তা শুধু এখানে কত লিখবো, 3 লিখবো, মানে 3 লিখবো। তো আবার এই 16-রে 3 দিয়ে আমি গুণ করব, 16 গুণন 3 48, কত হয় 48, তাহলে 53 হয় না, পার্থক্য কত, পার্থক্য 5, এখানে আমি লিখবো 5। ওকে, আবার এটাকে আমি 16 দিয়ে দিব, আবার 16 দিয়ে দেখো 16 দিয়ে দিলে এখানে তোমরা জানো এখানে কত হবে, 0 হবে, আর 3টা এই দিকে চলে যাবে। এটাই হলো কথা। ওকে, এটাই হলো কি কথা। তাহলে আমরা মোটামুটিভাবে যে জিনিসটা বুঝলাম এইখান থেকে আমরা নিব, এটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি। ওকে, আসলে এখানে আমরা যে এমএসবি এলএসবি লিখি, এখানে আমরা লিখতে পারি এমএসডি এবং এলএসডি, কারণ এগুলো সবগুলো ডিজিট। বাইনারির ক্ষেত্রে লিখবো এমএসবি এলএসবি বিট, আর আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে লিখবো এমএসডি এবং এখানে লিখবো আমরা এলএসডি। ওকে, ডি মানে ডিজিট, আর বাইনারির ক্ষেত্রে লিখবো এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে লিখবো ডিজিট। ওকে, তাহলে এই যে আনসারটা আমরা পাইলাম, কত পাইলাম তোমরা দেখতে পাচ্ছ 850, যেটা আমাদের দশমিকে আছে, এটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 3526, এটা হচ্ছে আমাদের আনসারটা। এবার আমাকে বলো এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা, আমাকে একটু বলো যে স্যার আমরা এইটুকু পর্যন্ত ভালো করে আর সুন্দর করে বুঝছি, বলো বুঝছো কিনা। আচ্ছা, যদি এইটুকু পর্যন্ত বুঝো তাহলে আমি তোমাদের এটাকে এইবার এই যে অংশটাকে 352, এই 352 ধরলাম কিসে আছে, স্যার এটা আছে আমার হেক্সাডেসিমেলে, এটাকে কিসে নিব, এটাকে আমরা ডেসিমেলে নিব। অর্থাৎ আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিয়ে যে জিনিসটা একটু আলোচনা করতেছি তোমাদের সাথে, একটু দেখো। ওকে, 352 এটাকে আমি নিব কোথায়, এটা আছে হেক্সাডেসিমেলে, নিব কোথায়, ডেসিমেলে। ওকে, এবার এটাকে আমি ডেসিমেলে একটু উলটপালট করে দিব, দেখি কি অবস্থা হয়। তো তোমাদেরকে আমি দুইভাবেই করাইছি, যেইভাবে তোমাদের ভালো লাগে। ওকে, আমি তোমাদেরকে এইভাবেও করাইছি যে 352কে আমরা নিব যখন এটার সাথে গুণ দিব। হ্যাঁ, চাইলে তুমি এইভাবেও করতে পারো, এই যে এইভাবেও করতে পারো, তোমার কাছে যেমনে ভাল লাগে। ওকে, তুমি যদি এইভাবেও করতে চাও তাও পারবা। গুণ গুণ গুণ। তা আমরা বলি যখন হেক্সাডেসিমেলে নিব, হ্যাঁ হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিব, তাহলে সবগুলোতে আমাদের হেক্সাডেসিমেলের যে ভিত্তিটা সেটা এখানে বসাইতে হবে 16, এটা হবে 1 0, এটা হবে 1, এটা হবে 2। তো তুমি দেখো 16-র উপরে পাওয়ার 0 মানে এখানে 1, তোমাদেরকে বললাম এ টু দি পাওয়ার 0-র মান সবসময় কত হবে, 1 হবে। তাহলে 16-র উপরে পাওয়ার 0 মানে হচ্ছে এটার মান হচ্ছে 1। আর দেখো 1-এর সাথে যদি আমি 2 গুণ করি হবে 2 একে 2, তাহলে এখানে হবে 2। আর দেখো এখানে 16 বলতে 16 কয়বার, একবার। তো 16 যদি একবার হয় তাহলে আমরা এবার কি করব, 16-রে 5 দিয়ে 5 16 80 লিখবে, এখানে 80। এইবার এখানে 16-র উপরে পাওয়ার 2 মানে 16-রে গুণ দিব 2বার, 16 গুণন 16। এখানে 3 থাকলে হয়তো 16 গুণ 16, এখানে 4 থাকলে হয়তো 16 গুণ 16, অর্থাৎ এইভাবে অনেকবার দেওয়া হয়তো আর কি। যাও, যেহেতু 2বার তাহলে 16 গুণ 16, তাহলে 16-রে 16 দিয়ে গুণ করলে কত হবে
768। কত হবে? 768। এবার তুমি সবগুলো যোগ করো, সবগুলো যোগ করো। দেখো আমি যদি সবগুলো যোগ করি 280, হ্যাঁ, তারপর হচ্ছে 768, 768। দেখো 850, 850। তাহলে এখানে আমরা পাচ্ছি 850, যেটা সেটা হচ্ছে আমার কিসে? ডেসিমেলে। তাহলে আমার এটার আনসারটা হবে কত? 850। আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, এইভাবেও কিন্তু করতে পারো, তোমাদের খুশি। এইভাবে করলে কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। এখন স্যার আমি এভাবে যদি না বুঝো আমাকে বলবা যে স্যার এভাবে আমরা বুঝি না। জাস্ট কি করছি, সংখ্যাটাকে এখানে লিখছি, এখান থেকে 2 লিখছি, এখান থেকে 5 লিখছি, এখান থেকে 3 লিখছি, সবগুলোতে গুণ দিছি। যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতেছি, তাইলে সবগুলোতে এখানে হেক্সাডেসিমেলের ভিত্তিটা 16 দিয়ে দিছি। এখানে পাওয়ার 0, এখানে 1, এখানে 2। ওকে, আর এখানে আমাদের 16-এর উপরে পাওয়ার 0 মানে 1, যেটার উপরে 8-এর উপরে পাওয়ার 0 থাকলো এটা হবে 1, হ্যাঁ। তারপরে 1-এর উপরে পাওয়ার 0 থাকলো এটা কি 1 হবে। ওকে, এটার সাথে এবার এটা গুণ হয়েছে। ওকে, আর 16 এখানে একটা, আর 16-এর সাথে 5-এর গুণ দিলে 5 16 80। ওকে, আর দেখো 16-এর উপরে পাওয়ার 2 মানে 16 দুইটা, তাহলে 2 বার 16-এর গুণ দিলে যা আসবে তার সাথে আমাদের এইটাকে গুণ করতে হবে। ওকে, তাছাড়া যেটা হচ্ছে কি, এই দেখো 16 গুণন 16 256, কত আসে? 256 গুণ এরপরে 3, 256-র সাথে 3 গুণ করলে কত হবে? 768। এরপর দুইটাকে যোগ করে আমরা যেটা পাইছি এটা। ওকে, আশা করি তোমরা এটা ভালো করে বুঝছো। যদি আমরা এটাকে অন্য নিয়মও করতে পারি, ওকে, এইটাকে আমরা চাইলে কিন্তু অন্য নিয়মও করতে পারি। দেখো 352-কে আমরা চাইলে কি এই স্টাইলেও করতে পারি, এই স্টাইলেও করতে পারি। দেখো খেয়াল করে দেখো, আমরা একক স্থানীয় ঘরে কত লিখবো? 1। তারপরে যেহেতু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। এইবার 16-রে আবার 16 দিয়ে গুণ, 16 গুণন 16 256। এবার সবগুলোকে আমরা এবার গুণ করব। এই 256-কে 3 দিয়ে গুণ, 256 গুণন 3 768। এবার 5 16 80, 2 একে 2 82। তাহলে দেখো সবগুলো যোগ করলে কত হবে? 850। ওকে, আমরা চাইলে এই স্টাইলও করতে পারি। এখন তোমাদের কাছে যেইভাবে ভালো লাগে ঠিক সেইভাবেই তোমরা করতে পারবা, কোনো ঝামেলা নেই, কোনো প্যারা নেই। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝছো, আশা করি এইটুকু পর্যন্ত ভালো করে বুঝছো, আশা করি এখন বুঝছো। যদি না বুঝো আমি আরো 2-1টা করব, তাহলে আগেরটা যারা বুঝো নাই এখন আবার তারা বুঝতে পারবা, যারা বুঝো নাই এখন আবার বুঝো। আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, দেখো যারা বুঝতে পারো নাই তারা এইটা দেখো, আগেরটা যারা বুঝতে পারো নাই তারা এটা দেখো। 1497 একটা সংখ্যা আমরা নিলাম, এটা কিসে আছে? এটা অবশ্যই ডেসিমেলে আছে। এটা নিব কিসে? হেক্সাডেসিমেল। এটা নিব কিসে? হেক্সাডেসিমেল। নিব কিসে? হেক্সাডেসিমেল। ওকে, আমরা নিব এটা কিসে? হেক্সাডেসিমেলে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা আছে ডেসিমেলে, নিব কিসে? হেক্সাডেসিমেলে, তাহলে কিন্তু 16 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো 1497-কে আমরা ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। 1497-কে আমরা 16 দিয়ে। এইবার বুঝতে পারবা, দেখো 1400 তোমাদের যে ক্যালকুলেটর আছে তো বা তোমরা যেভাবে করতে পারো, তো আমরা দ্রুত গতিতে করার জন্য 1497-কে আমরা ভাগ করব 16 দিয়ে। কত আসছে? 93.56 এরকম আসছে। দেখো 93.56 সামথিং সামথিং অনেক কিছু, তো জানার দরকার নাই, শুধু আমরা এখান থেকে 93 অর্থাৎ 93 নিব। এবার এইটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে কি করব? গুণ করব। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে বলি, আমরা জানি 0 থেকে হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে, তারপরে 10 সেটাকে আমরা বলবো এ, 11 সেটাকে আমরা বলবো বি, 12 সেটাকে আমরা বলবো সি, 13কে আমরা বলবো ডি, 14কে আমরা বলবো ই এবং 15কে আমরা বলবো এফ। এইটুকু পর্যন্ত একটু মাথায় রাখো। ওকে, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমার ডেসিমেলের অংশ, আর এ থেকে এফ পর্যন্ত হেক্সার অংশ। তো হেক্সাতে এর মান 10, বির মান 11, সি এর মান 12, ডি এর মান 13,
ই এর মান 14, এফ এর মান 15। তো 16 রে আমরা 93 দিয়ে গুণ করব। 93 গুণন 16, 1488। কত পাই? 1488। 1488 সাথে এই 1497 পার্থক্য কত? 9। আমরা এখানে লিখব 9। এবার আবার করব। এবার 93 কে ভাগ 16, 5.8 সামথিং অনেক কিছু, আমরা শুধু 5টা নেব। এবার 5 16 80, 5 16 80। 80 সাথে এই 93 পার্থক্য কত? 13। কত? 13। 13 মানে কত? 13 মানে ডি। আমরা এখানে নিব ডি। আমরা কিন্তু 13 সরাসরি নিতে পারবো না, ডি নিব। তুমি যদি চাও যে 7 13 এইভাবে দেই, কোনো ঝামেলা আছে? না, ঝামেলা নেই, কিন্তু ডি নিতে হবে। ওকে, এইবার আমরা, তোমরা জানো সর্বশেষ মুহূর্তে, সর্বশেষ পয়েন্টে উত্তর কিন্তু আমাদের চলে আসছে। উত্তর চলে আসছে, এইটা সর্বোচ্চ মান এখানে 0 করে দিব, আর এটাকে 5 এখানে নিয়ে যাব। এমএসডি এলএসডি। তো উত্তর পাইছি না? 1497 ডেসিমেল সংখ্যার হেক্সাডেসিমেল মান হচ্ছে 5D9। এটা আনসার। আশা করি তোমরা বুঝছো। 13 আসবে। তো 13 আসলে 13 মানে কত? ডি। এখানে আমাদের লিখতে হবে ডি। 13 আসলে 13 যেটা আসবে, যদি 14 আসতো তাহলে আমি এখানে লিখতাম ই, যদি 15 আসতো তাহলে আমরা এখানে লিখতাম এফ, যদি 11 আসতো তাহলে আমরা এখানে লিখতাম বি, যদি 10 আসতো তাহলে আমরা এখানে লিখতাম কি? এ। এটা বুঝতে হবে। অর্থাৎ এখানে 0 থেকে 9 পর্যন্ত ঠিক থাকবে, এরপরে যা আসবে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত আমরা বিভিন্ন এই চিহ্নগুলো দিতে হবে। এ থেকে কি এফ পর্যন্ত এই চিহ্নগুলো আমাদেরকে দিতে হবে। ওকে, ঠিক আছে? ঠিক আছে? আমার এই বিষয়টা বুঝছো কিনা? বুঝলে বলো যে স্যার বুঝছি। বুঝলে বলো যে স্যার বুঝছি। আচ্ছা, 9 কেমনে হয়েছে? আচ্ছা ঠিক আছে, একজনে প্রশ্ন করছে স্যার 9 কিভাবে হয়েছে, এইখানে 9টা কিভাবে হয়েছে? 9 কিভাবে হয়েছে? আচ্ছা, তুমি যখন তোমার ক্যালকুলেটরে তুমি দেখো এই 93কে 16 দিয়ে গুণ করবা, এই 93কে গুণন 16 দিয়ে যখন গুণ, তখন হবে 1488। এই 1488 সাথে 1497 পার্থক্য হচ্ছে 9। এই 9 এখানে লিখতে হবে। অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবে সেটা বসবে এখানে, পার্থক্যটা। আবার 5 16 80, এই 80-র সাথে এই 93 পার্থক্য কত? 80-র সাথে 93 পার্থক্য হচ্ছে 13। 13 মানে কত? ডি। এই ডি এখানে বসছে। আশা করি বুঝছো। এবার 5D9কে 5D9 এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। কিসে আছে? হেক্সাডেসিমেলে। এটাকে আমরা এবার কি করব? ডেসিমেল করব। কিসে করব? ডেসিমেল। তো 5D9কে আমরা এবার ডেসিমেল করে দেখব আসলে 5D9 এর ভিতরে কি আছে। তো 5D9কে আমরা ডেসিমেল করতে গেলে ওই আগের মতো করতে পারবো, 5D9 এইভাবে। মনে আসছে না? তাই না? মনে আসছে না? 9 এখানে লিখবো, ডি এখানে লিখবো, 5 এখানে লিখবো। আসলে ডি লেখা মানে কত লেখা? 13 লেখা। আমরা জানি এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15, তাই না? এটা একটু মাথায় রাখতে হবে। তো শিক্ষার্থীরা একটু দেখো, এখানে ডি নামা মানে কত নামছে? 13 নামছে। মাথায় রাখবা ডি মানে 13। ওকে, এখন তুমি যদি চাও এখানে ডি না লিখে 13 লিখবা, ঝামেলা নাই, কিন্তু আসল জায়গাতে কাহিনীটা লিখতে হবে। এখানে সবগুলোতে আমরা কি লিখবো? গুণ দিব। যেহেতু হেক্সাডেসিমাল, তাহলে সবগুলোতে আমরা 16 দিব।
এটা 0, এটা 1, এটা হচ্ছে 2। এবার কাজ করতে হবে, কি করতে হবে? কাজ করতে হবে। ওকে, তো এইখানে দেখো 16 উপরে পাওয়ার 0 মানে 1, আর 1 এর সাথে 9 গুণ করলে 9 একে 9। ওকে, এইবার দেখো এখানে 16 মান হচ্ছে কত? 16 একে 16 মানে 16 এখানে একবার। এই 16 সাথে গুণ কত? ডি মানে 13। তুমি 16 সাথে 13 কে গুণ করো, 16 সাথে 13 কে গুণ করো। এই 16 সাথে ডি মানে 13, 13 কে গুণ করলে হবে 208। এখানে লিখবা 208। এবার দেখো 16 উপরে পাওয়ার 2, 16 উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 16, অর্থাৎ 16 এর 2 বার গুণ করতে হবে। দেখো তুমি 16 এর যদি তুমি 2 বার গুণ করো হবে 256। এই 256 লগে 5 রে গুণ করতে হবে। 256 সাথে গুণন 5 হবে 1280, 1280। এবার সবগুলোর কি করতে হবে? যোগ করতে হবে। সবগুলোর কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এবার দেখো 1280 যোগ 208 যোগ 9, 1497, 1497। তাহলে আমরা কি মোটামুটি ভাবে বা ফাটাফাটি ভাবে এটার মান যে আগে 1497 পাইছি, এখনো ঠিক তাই আমরা পেয়েছি, এখনো ঠিক তাই আমরা পেয়েছি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের যে ম্যাথ বা যেই সমস্যাটা, আশা করি সেই সমস্যাটা তোমরা সমাধান করতে পারবা খুব সহজে। ওকে, এখানে কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। আমরা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারি, যেভাবে তোমাদেরকে শেখাইছি। স্যারে তো তোমাদেরকে এইভাবেও শেখাইছি, মনে আছে না? দেখো স্যারে কিন্তু তোমাদেরকে দুইভাবেই শেখাইছি, যেভাবে তোমাদের ভালো লাগে। স্যারে কিন্তু এইভাবেও শেখাইছি, খেয়াল করে দেখো। এখানে আমরা লিখবো 1, এখানে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। এইবার 16 আবার 16 দিয়ে গুণ 256। এবার আমরা কি করব? লম্বালম্বি গুণ করব। 5 গুণ 256 হবে 1280 যোগ এইবার 16 রে 13 দিয়া 16 গুণন 13, 208 যোগ 9 কে 9, তাহলে 1497। তুমি চাইলে এইভাবেও কিন্তু করতে পারো। দেখো এইভাবেও কিন্তু করতে পারো। এখন তোমার কাছে যেইভাবে ভালো লাগে ঠিক তুমি সেইভাবেই করতে পারো। 15 বেশি হবে না কখনোই, জীবনও না। 16 দিয়ে হইলে 15 বেশি হয় কেমনে? 16 দিয়ে ভাগ করলে 15 বেশি কখনো হবে না। যা হবে সবেই এর মধ্যেই হবে, এর মধ্যেই হবে, কখনো এর বেশি হবে না। যদি হয় একটা অঙ্ক আমাকে দাও, আমি করে দিব, কখনো হবে না। তাহলে আমরা মোটামুটিভাবে বা ফাটাফাটিভাবে এই কাজটা করতে সক্ষম হয়েছি। এবার কারো কোনো প্রশ্ন আছে কি না আমাকে বলো। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে চলে যাচ্ছি। তো সামনে চলে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই একটা কথা আমি বলে দিচ্ছি। তোমরা জানো আইসিটি 2026-27 বেস, বিশেষ করে 2027 বেসের যারা আসো তোমাদের জন্য আমাদের কোর্স অলরেডি শুরু হয়েছে, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত পরশু থেকে। তো তোমরা জানো আমরা সবসময় আইসিটিতে যেসব স্টুডেন্ট পড়াই, বিগত বছরগুলোতে যা পড়াইছি লিমিটেড আমরা স্টুডেন্ট নিয়েছি, বেশি গাদা স্টুডেন্ট নেই। যাদেরকে নিয়েছি তাদের সবার নাম মুখস্থ আছে। ওদের যেই কোনো সমস্যা ওরা ইনবক্সে মেসেজ করলে সাথে সাথে সমাধান পায়। তো আমাদের এই বেসটা আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা বেস। এইখানে তুমি পাচ্ছ মোট 100টি ক্লাস। এখন এই 100টি ক্লাস কি? যখন আমরা প্রত্যেকটা অধ্যায় যখন শেষ করব, প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে আমরা ইনশাল্লাহ সে অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করাবো এবং বিগত বছরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো সলভিং ক্লাস আমরা নিব। এরপরে এছাড়াও আমাদের প্রতি সপ্তাহে পরীক্ষা হবে এবং চূড়ান্ত মডেল টেস্ট হবে। সব কিছু মিলিয়ে আমাদের আইসিটি কোর্সটি অনেক ফাটাফাটি হবে। অর্থাৎ এই কথা বলার অপেক্ষা রাখে না, অন্যান্য টিচারদের চেয়েও আমাদের আইসিটি ক্লাসগুলো আসলে অনেক বেশি প্রাণবন্ত হবে। এই কারণে, কারণ আমরা ঘন ঘন পরীক্ষা নিব। তোমাদের যতটুকু পড়াই অতটুকুর উপরে আমাদের পরীক্ষা থাকবে। ওকে, এমসিকিউগুলো সলভ করাবো, সলভিং ক্লাস হবে, পরীক্ষার প্রশ্নগুলো আবার সলভ করানো হবে তোমাদের যেভাবে বোঝার মতো করে, যেন তোমরা বুঝতে পারো। তো এখানে দেখো প্রতিটি ক্লাসের ব্যাপ্তি থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সপ্তাহে 4 দিন আমরা ক্লাসগুলো নিব, আইসিটি ক্লাসগুলো। কোর্সের মেয়াদ 4-5 মাস।
4-5 মাস বা 6 মাস যাই লাগুক, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। আমরা এগুলো তোমাদেরকে খুব সুন্দর মতো ঠান্ডা মাথায় ভেঙে ভেঙে এতক্ষণ যেভাবে পড়াইছি ঠিক এর থেকে আরো ভালো করে তোমাদেরকে বোঝাবো। মোট পরীক্ষা 50টি, অর্থাৎ প্রত্যেকটা লেকচার শেষেই তোমাদের পরীক্ষা আমরা নিব। যতটুকু পড়াইছি ততটুকুর উপরে পরীক্ষা হবে। পরীক্ষাগুলো গুগল ফর্মে নেওয়া হবে। এছাড়াও আমরা মডেল টেস্ট প্রশ্নগুলো সরাসরি দিয়ে দিব, সেগুলো তোমরা পরীক্ষা দিয়ে জমা দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। লাইভ ক্লাস শেষে ভিডিওগুলো গ্রুপে সেভ থাকবে, ডিলিট হওয়ার কোনো সুযোগ নেই। ডিলিট হলেও আমরা আবার সেটা ডাউনলোড করে সেভ করে রাখবো। দেখো কোর্স ফি মাত্র 999 টাকা। এখানে আমি চাইলে এটা 2000 টাকাও রাখতে পারতাম, পরে ডিসকাউন্ট দিয়ে কমাইতে পারতাম, কিন্তু না, আমাদের যে ন্যায্য যেটা আমি এটা অবশ্যই আমার কোর্স থেকে আমি যেটা নেই সেটা অবশ্যই হালাল করে নেই, কারণ এখানে পরিশ্রম করি, অনেক বেশি পরিশ্রম হয়। হ্যাঁ, আর তোমরা এই টাকার বিনিময়ে সারা জীবনের জন্য 2 বছর কলেজে পড়াশোনা করবা, আর 1 টাকাও গার্ডিয়ানের নষ্ট হচ্ছে না। সকালবেলা ঘুম নষ্ট করে প্রাইভেটের মধ্যে দৌড়াদৌড়ি যাতায়াত করা, হ্যাঁ, প্রাইভেটের সময় শেষ হয়ে যাওয়া পথের মধ্যে সিএনজি গাড়ি না পাইলে এত প্যারা নাই। মাত্র 999 টাকা দিয়ে একবার ভর্তি হয়ে গেলে 2 বছরের জন্য আর তোমার আইসিটি পড়তে হবে না। বারবার রিভিশন ক্লাসগুলো হবে আমাদের, অর্থাৎ তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবা ইনশাল্লাহ তোমাদের 2027 সালের পরীক্ষা পর্যন্ত। দেখো এখানে দেওয়া নাম্বারে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, তোমাদের যেভাবে পেমেন্টের সিস্টেম তোমরা অবশ্যই পেমেন্ট করে আমাকে মেসেজ করবা, ইনবক্সে মেসেজ করবা, ইনশাল্লাহ তোমাদেরকে ভর্তি করাইয়া দিব। মাথায় রাখবা, আসলে সময় চলে গেলে আর সুযোগ পাবা না। এখানের মধ্যে যেহেতু লিমিটেশন স্টুডেন্ট আমরা ভর্তি নেই, গাদা গাদা স্টুডেন্ট ভর্তি নেই না, তাহলে অবশ্যই তোমার আসনটা তুমি নিশ্চিত করবা। মনে রাখবা, এই সুযোগটা মিস হয়ে গেলে সুযোগটা নাও পেতে পারো, পরে আবার আফসোস থেকে যাবে তোমাদের জীবনে। একটা আফসোস থাকবে, আসলে কেন যে অফিসারের এখানে ভর্তি হলাম না, কেন যে এখানে যুক্ত হলাম না, মনে মনে একটা আফসোস থেকে যাবে। আশা করি আর আফসোস লাগবে না ইনশাল্লাহ। এইখানে এই টাকার মধ্যে সামান্যই কোর্স ফি, আমি কিন্তু অনেকেই কোর্স ফি 1500, 2000, 3000 টাকাও নেয়, বাট আমরা এই টাকা না নিয়ে সামান্যই টাকাটা নিচ্ছি। কেন? মোটামুটি এই টাকাটা দিয়ে যেন তুমি তোমার আইসিটিতে 99% মার্ক যেন নিশ্চিত হয়ে যায় ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের সেই অক্টাল থেকে আবার আমরা বাইনারিতে চলে যাব। অলরেডি কিন্তু আমরা দশমিক থেকে বাইনারি করছি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল করছি, অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে হেক্সাডেসিমেল করছি, হেক্সাডেসিমেল থেকে দশমিক। আজকে আলোচনা করব অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। তো শুরু করে দিচ্ছি, দেরি করতেছি না। আচ্ছা, হ্যাঁ, অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। আর তোমরা কলেজে জানো, কলেজে ভর্তি হওয়া মাত্রই আমাদের ক্লাসগুলো তো কলেজে ভর্তি হওয়ার আগে থেকে শুরু হবে। স্যাররা প্রশ্ন করবে, বাবা বলো তো হেক্সাডেসিমেলের ভিত্তি কত? তুমি সবার আগে হাত তুলবা, স্যার আমি জানি আমি জানি। সবাই তোমার দিকে তাকাইবা, আরে খাইছে রে বাবারে বাবা, আমরা মাত্র নতুন ভর্তি হয়েছি, এতে কেমনে জানে? আরে এতে তো আগে অফিসারের কাছে পড়ে একদম এটাতে এক্সপার্ট হয়ে গেছে। এই জন্য বলি কি, সময়টাকে কাজে লাগাইও, ঠিক আছে? যাই হোক, এবার আসি অক্টাল থেকে বাইনারিতে আমরা নিচ্ছি। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সবাই তো আমাকে অবশ্যই যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করো, আমাকে মেসেজ করে পাও না। আসলে প্রায় হাজার হাজার মেসেজ আসে, এই জন্য মেসেজে রিপ্লাই দিতে পারি না। তোমরা অবশ্যই এই নাম্বারে, হ্যাঁ, এই যে একটা নাম্বার, একটু খেয়াল করে দেখো, এই যে একটা নাম্বার, এই নাম্বারে কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে স্যার আমরা ভর্তি হতে চাই, এই জাতীয় মেসেজ দিও তোমরা। হাই স্যার, কেমন আছেন স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, খাইছেন নি, এইসব দরকার নাই। স্যার ভর্তি হতে চাই, এটা লিখে মেসেজ দিলে আমি আশা করি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে মেসেজ দিলে আমি সরাসরি রিপ্লাই করবো আর তোমাদেরকে ভর্তি প্রসেসটা শিখিয়ে দিব। আশা করি খুব দ্রুত গতি, যেহেতু আমাদের পরশু থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, ইনশাল্লাহ দ্রুত গতিতে তোমরা ভর্তিটা কনফার্ম করবা। অবশ্যই নাম্বারটা তোমরা খাতার একটা কর্নারে লিখে নাও। যাই হোক, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, বিজয়া সরকার কতজন স্টুডেন্ট? আমরা সবসময় 110 স্টুডেন্ট নেই, হ্যাঁ, সিট বাড়াই, তো আপাতত এর মধ্যেই রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, তাইলে যাই হোক, আমরা ওকে, আশা করি তোমরা অলরেডি নাম্বারটা নিয়ে নিয়েছো। ওকে, এইবার আমরা শুরু করে অক্টাল থেকে বাইনারি। আচ্ছা, অক্টাল থেকে বাইনারিতে করার জন্য যেটা করতে হবে, অক্টালকে বলা হয় 3 বিটের বাইনারি কোড।
অক্টালকে বলা হয় 3 বিটের বাইনারি কোড, অর্থাৎ অক্টালে যা হবে, অক্টাল কত কত হয় তোমরা জানো, 0 থেকে 1 2 3 4 5 6 এই 7, তোমরা জানো 0 থেকে 7 পর্যন্ত এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। ওকে, 0 থেকে 7 পর্যন্ত এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে এইটা 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, এগুলোকে 3টা বিট করলেই আমরা পেয়ে যাব বাইনারি। কয়টা বিট করতে হবে, 3টা বিট। দেখো এটা আমার মুখস্থ আছে, এখন স্যার আমাদের তো মুখস্থ নেই, তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিব, আমার মুখস্থ আছে 0 0 0 0 0 1 0 1। দেখো আমার এটা কিন্তু মুখস্থ আছে বলে আমি লিখতে পারছি, এখন স্যার আমাদের তো মুখস্থ নাই। অর্থাৎ এই কোডগুলো যদি মনে রাখতে পারো তাইলে তুমি অক্টাল থেকে বাইনারি খুব সহজেই করতে পারবা। অর্থাৎ অক্টাল থেকে বাইনারি করতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 বিট করে আলাদা করতে হবে। কয় বিট করে, 3 বিট করে আলাদা করতে হবে। ওকে, 0 থেকে 7 পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে স্যার আমি তো এটা বুঝি না। জি স্যার বিজয়া, স্যার 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 স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার আসি। এখন প্রশ্ন হলো স্যার এটা আমরা কেমনে করব? একদম সহজ। সারা জীবন অনেকের মোবাইল নাম্বার মুখস্থ করে ফেলছো, করছো না? অনেকের নামও কিন্তু অনেকের মুখস্থ আছে। তো এটা সিস্টেমটা সহজ। 421 কত? 421 কত? 421। আমার সাথে বলো কত? 421। আরো জোরে 421 বলো। 421। 421 বলো। 421 বলো। 421। অক্টাল 421 বলো। অক্টাল 421। আমার সাথে বলো অক্টাল 421। মুখস্থ হয়ে যাবে, বলো 421। আমার সাথে বলো 421। এটি সাইড হয়েছে, বলো 421 বলো। 421 421। এই 421 দিয়ে আমরা এখন কাজ করব। কিভাবে কাজ করব? আমার দরকার 5। কত দরকার? 5। 5 এর মান বের করব। তো 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, আর এটা লাগতেছে না 0, তাহলে 5 এর মান পাইলাম 101। দেখো 5 এর মান কত? 101। আমার দরকার কত? স্যার আমার দরকার 6। তাহলে দেখো যে ঘর লাগবে সেইটাতে 1 লিখবা। ওকে, আমার দরকার 6। 4 এর সাথে এই 2 যোগ করলে 6, তাই না? আর এটা লাগবে না 0, তাহলে আমরা 6 এর মান পাইলাম 110। ঠিক আছে, এইবার আসি আমার দরকার 7। তো কত কত লাগবে? 4 এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, 1111। দেখো 7 এর মানটা আমরা পাইছি কিনা? 111। দেখছো? আমার দরকার 3। 2 এর সাথে 1 যোগ করলে 3, এটা লাগতেছে না, তার মানে 3 এর মান হচ্ছে 011। আমার দরকার 2। তাহলে শুধু 2 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। 2 এর মান হচ্ছে এটা। ওকে স্যার আমার দরকার 4। শুধু 4 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। তাহলে 4 এর মান কত? 00100। ওকে, আমার দরকার কত? আর তো নাই। আমার দরকার 1, তাহলে শুধু এই 1 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। এই কোড, এই সূত্র দিয়ে আমরা অক্টাল থেকে বাইনারিতে খুব সহজেই করতে পারবো। আশা করি এখন তোমাদের মুখস্থ হয়ে গেছে। স্যার এবার একটু আলোচনা করেন না? এবার আলোচনা করি। দেখো 127, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে করব কি? বাইনারি। করব কি? বাইনারি। 127 একটা অক্টাল সংখ্যা, করব কি? বাইনারি। বাইনারি বলতে 2 ভিত্তিক সংখ্যাতে। তাইলে এটার জন্য কি করতে হবে? একটু ফাঁক করে নিব। 127 কিভাবে লিখবো? লিখছি এইভাবে দিব, এইরকম করে চিহ্ন দিব, এইভাবে চিহ্ন দিব। দিছি নি? দিছি। এইবার 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করব। 1 এর মান পাবো, তো 1 এর ঘরটা শুধু অ্যাক্টিভ, বাকিগুলো 0, তাহলে 1 এর মান পাইলাম 001। এবার 2 এর মান, 2 এর মান কি? শুধু 2 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0, তাহলে হবে 010। এবার আমার দরকার 7। 6 এর সাথে 2 যোগ করলে 4 এর সাথে 2 যোগ করলে 6, আর 1 যোগ করলে 7, 111। তাহলে আমরা মোটামুটি মান পাইছি না?
তাহলে এটার মান কত পাইছি, এটা কিসে আছে, এটা অক্টালে আছে, এটা কিসে হয়ে গেছে, বাইনারি হয়ে গেছে। তাহলে মানে সুতরাং 127 এর মান কত, এটা অক্টাল, এটার মান কত 0 0 সরি হ্যাঁ 1 0 1 0 1 1 1। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো না? সহজ কি না? এটা দেখেও বুঝতে পারবা, অথবা 421। ওকে, সহজ কি না আমাকে বলো, সহজ কি না, সহজ কি না আমাকে বলো, সহজ কি না বলো স্যার, সহজ বলো, সহজ, সহজ কি না, সহজ কি না আমাকে বলো। স্যার 27 তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত কিনা? রবিবারে এসএসসি পরীক্ষা রয়েছে, স্থগিত হওয়ার সুযোগ নেই, রয়েছে, পরীক্ষা হবে। হ্যাঁ 421 দিয়েই আমরা অক্টালে যত খেলা আছে সবগুলো খেলা সমাপ্ত করতে পারবো। স্যার সহজই, ঠিক আছে ঐশী, অনেক সহজই স্যার। আর ঠিক আছে মালিহা, ওহি, আর সবাই চুপ থাকো, স্যার কিন্তু রাগ করলে ক্লাস অফ করে দিবে, ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ আহনাফ সালেহিন, ঠিক আছে, মুনতাসির, জি স্যার সহজ। ইয়াসমিন সুলতানা আমার এখানে ভর্তি হয়েছে, অসংখ্য ধন্যবাদ, খুব দ্রুত গতিতে সে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ যুবরাজ হোসেন, জি স্যার বুঝছি স্যার। রিয়া স্যার বুঝছি। রিজওয়ানা আহমেদ, ইজি স্যার। মারিয়া আক্তার, ওকে। নাদিয়া সুলতানা, নুরুন্নাহার, লিফি, হসাস, আমিনুল হাসান শিকদার, এগুলো যারা, আদিম হাসান, কিরে শব্দে আমার অনলাইন ইংলিশ কোর্সের স্টুডেন্ট, আমি তো চাচ্ছি নতুন স্টুডেন্ট পাবো এখানে, তার মানে সহজ হয়ে গেছে তোমাদের। এখন এটা যদি সহজ হয় তাহলে আরো দেই, আরো দুই একটা দেই, তোমাদের কি অবস্থা, এই দুই একটা তোমরা করে দিও, আমি কত করে দিব তোমাদেরকে, তোমরাও তো কিছু শিখতে হবে তাই না? অবশ্যই তোমরা নিজেরা কিছু শিখতে হবে। ওকে, এইবার এটা তার আগে আমি নিজে করে দেই, এটা আমি নিজে করে দেই। ওকে স্যার এটা তো আছে কিসে, দশমিকে আছে, তাহলে এটা আমরা কেমনে করব? আর এটা আরো সহজ, এটা আরো সহজ, দশমিকে আছে, দশমিকে থাকা কেমনে করে, দশমিকে থাকলে আরো সহজভাবে করা যায়। তাহলে এটাকে আবার আমরা ভাগ করে লিখি, 5 3 দশমিক লিখলাম। ওকে, আগের মতো চিহ্নগুলো দিয়ে দিবা, চিহ্নগুলো দিয়ে দিবা, দশমিকের দশমিক দাও, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। 421টা বাইর করো, 421। 2 এর মান বের করব, 2 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0, তাহলে 2 এর মান পেলাম 1 0 1 0। এবার আমরা 421 দিয়ে আবার কোনটার মান, 5 এর মান, 5 এর সাথে 1 যোগ করলে, সরি 4 এর সাথে 1 যোগ করলে 5, আর এটা লাগতেছে না, 1 0 1। এবার 3 এর মান বের করব, 4 2 1 দিয়ে 3 এর মান বের করব, 2 এর সাথে 1 যোগ করলে 3, লাগতেছে না, 0 1 1। ওকে, দশমিকের দশমিক। এইবার দেখো 7 এর মান বের করব, 4 2 1 দিয়ে, ঠিক এইভাবে, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। 4 এর সাথে আমাদের 2 নিলে হবে 6, আর 1 নিলে 7। ওকে, এবার আমরা 6 এর মান, 4 এর সাথে 2 নিলে হবে 6, আর এটা লাগতেছে না, 0 1 1 0। দেখো একদম সহজ, কোনো ঝামেলা আছে নাই। এটা অক্টাল, এটা কিসে, এটা হচ্ছে বাইনারি। তাহলে আমরা নিব কত কত, 253 76, এটা আছে কিসে, অক্টালে। এটাকে করলাম কিভাবে, 0 1 0 1। কিরে কোনো ভেজাল আছে? হ্যাঁ কোনো ভেজাল আছে, কোনো প্যারা আছে? বলো, সহজ আছে না? কোনো প্যারা আছে? বলো স্যার আপনি একদম কঠিন হয়ে গেছে, বুঝি না, আইসিটি কঠিন। আসলে বাবা আইসিটি অনেক সহজ, অনেক বেশি সহজ, যদি তোমাকে আমার মতো এইভাবে কেউ বুঝায়। আইসিটি আমরা 4th অধ্যায় শিখবো, কোডিং এর ব্যবহার, খুব মজারে, আমার কাছে খুব ভালো লাগে। আমরা এই অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের গেট, অনেকে বলে স্যার বিয়ার গেট অনেক কঠিন গেট, হায় রে গেট রে। আসলে আমি তোমাদেরকে শেখাবো আরো সহজ করে, সরলগুলো আমি তোমাদেরকে একদম সরলভাবে শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আমরা সি প্রোগ্রামের যেই প্রোগ্রামগুলো, হ্যাঁ সেগুলো তোমাদেরকে আরো সহজে তোমাদেরকে শেখাবো, কোডিংগুলো তোমাদেরকে আরো সহজে শেখাবো, HTML কোডিংগুলো তোমাদেরকে সহজে শেখাবো ইনশাআল্লাহ। আশা করি সহজ হয়ে গেছে তোমাদের, একদমই সহজ। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে একদমই সহজ যেহেতু বুঝছো, তাহলে এইটা তো মাথায় রাখতেই হবে। স্যার কোনো ঝামেলা নাই, আমরা আমাদের মাথায় তো টেনশন দিয়েন না, আমরা আমাদের মনে আছে 421, এই 421 দিয়ে আমরা বুঝতে পারবো, এটা আমাদের মুখস্থ করার কিছুই নেই। তবে জানি হ্যাঁ এটা 3 ফিট,
অক্টালটা হবে 3 বিট, 3টা করে বিট নিব, এগুলো কিন্তু বিট। ওকে, এগুলো কি বিট। এইবার আমরা আসি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি করছি না, বুঝছো না, তাই না? এবার আমরা আসি বাইনারি থেকে অক্টাল করব। এবার কি করব, বাইনারি থেকে অক্টাল। বাবারে বাইনারি থেকে অক্টালটা আরো সহজ, 3 বিট করে আলাদা করব, 3 বিট করে আলাদা করব। ওকে, এবার আমি ধরলাম, দিলাম 1 0 0 0 0 1 1 0 0 0, এইটা একটা কিসে আছে, বাইনারিতে আছে। এটা কি করব কিসে, অক্টালে করব। কিসে, অক্টালে। তা অক্টাল করতে গেলে আমরা জানি অক্টাল হয় 3 বিটের, বাইনারি গুলোকে আলাদা করলে 3 বিট 3 বিট করে আলাদা করব। তো এটা আরো সহজ, এটাকে একটু ভাগ করে লিখবো। ভাগ করে আলাদা করে ফেলবো। কোন দিক থেকে করব, সবসময় মাথায় রাখতে হবে, কোন দিক থেকে করব, অবশ্যই ডান দিক থেকে। কোন দিক থেকে, ডান দিক থেকে। ডান কোনটা, এইটা, এই অংশ থেকে 3 বিট করে আলাদা করব। 1 2 3, 1 2 3 আলাদা হয়ে গেছে, 1 2 3 আলাদা হয়ে গেছে। দেখো এখানে কিন্তু শর্ট, যেটা শর্ট থাকবে এটা শূন্য দিয়ে, দুইটা শূন্য দিয়ে ফিল আপ করে দিবা। যেটা যতটা কম থাকবে অতটা কম হইলে শূন্য দিয়ে বাড়াই দিবা। এখানে কিন্তু কম ছিল, আমি দুইটা শূন্য দিয়ে বাড়াই দিছি। কম থাকলে বাড়াই দিবা, কম থাকলে বাড়াই দিবা। এই যে বাড়াই দিছি না, দিছি। ওকে, এইবার আমরা তো এটার মান জানি, স্যারের মুখস্থ আছে, তোমগো মুখস্থ হয়ে যাবে। এটার মান হলো 7, এটার মান জানি 0, এটার মান জানি 3, এটার মান জানি 1। এখন স্যার আমাদের তো মুখস্থ নাই, তোমাদের মুখস্থ না থাকলে একটা সিস্টেম আছে, 4 to 1। কোনটা, 4 to 1। যেমন এটার মান 0 এখানে দিবা, 1 1 এখানে দিবা। দেখো যে ঘরে 1 সেটা অ্যাক্টিভ, 2 এর সাথে 1 যোগ করলে 3, এটা হবে 3। স্যার এটা কত, 1 1, তাহলে সবগুলো ঘরে 1 1 1 1 দাও। যেগুলো 1 1 আছে সেগুলো অ্যাক্টিভ, মানে সেগুলো যোগ হবে। 4 এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, এখানে 7। তাহলে আমরা এটার মান পাইলাম কত, 1307। আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝছো। ওকে, এই জিনিসটা বুঝছো কিনা? হ্যাঁ বুঝছো তোমরা? এই জিনিসটা ভালো করে বুঝছো তোমরা? বুঝলে আমাকে বলো যে স্যার বুঝছি, বুঝলে আমাকে বলো যে স্যার বুঝছি। বুঝো নাই? অনেকে বুঝছে, অনেকে বুঝে নাই। যারা মনোযোগ দেয় নাই তারা বুঝে নাই। জি স্যার বুঝছি। ওকে, যারা বুঝছো তারা অবশ্যই বলো যে স্যার বুঝছি। মেরাগ কে, মিরাগ তোমার নামের বানান ভুল হবে, মিরাজ। বানান ভুল করো, সঠিক করো। আরেকবার বুঝান স্যার। ওকে, আরেকবার বুঝাবো। হ্যাঁ, আরেকবার বুঝাবো বলতে আমি আরো সহজ করে তোমাদেরকে বুঝাই। যখন এরকম একটা মান পাবো, আমি এখান থেকে বুঝাই, আমি আর এটা নিচে নামাবো না, এখান থেকে বুঝাই। যখন বলবে বাইনারি থেকে, এটা কিন্তু বাইনারি থেকে অক্টালে নাও, তখন কি করবা, বাইনারি গুলোকে 3টা করে আলাদা করে ফেলবা। ডান দিক থেকে 3টা করে আলাদা করে ফেলবা। এই 1 2 3 আলাদা হয়ে গেছে, 1 2 3 আলাদা, 1 2 3 আলাদা, 1। এবার দেখো এখানে কম আছে, যেখানে কম থাকবে সেখানে নিজেরা বানাই নিবা, বানাই 2টা 0 যুক্ত করে দিবা। যদি একটা কম থাকে তাহলে একটা 0, 2টা কম থাকলে 2টা 0। দেখো এভাবে আলাদা করে দিলে যে মানটা, দেখো এই 0 0 1 এর মান হচ্ছে 1, 0 1 1 এর মান হচ্ছে 3, 0 0 এর মান হচ্ছে 3টা 0 এর মান হচ্ছে 0, 1 1 3টা 1 এর মান হচ্ছে 7। ওই 4 to প্রক্রিয়া অনুসরণ করলেই হবে। 4 to, যেমন সবগুলো 1 কে এখানে নামাও, 1 1 1 3টা। এবার যোগ করো সবগুলো, যে ঘরে 1 আছে সেটা যোগ। 4 এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, এখানে হয়েছে 7। এইভাবে আমরা কাজটা করছি। এটা প্যারা নেওয়ার কিছু নাই। আরেকটা করাবো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। আরেকটা করাবো, ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, আরেকটা করাইলে একটু ভালো করে বুঝতে পারবা। ওকে, যার নামের বানানে ভুল আছে তুমি নামটা একটু সংশোধন করে নাও। ওকে, আমার স্টুডেন্ট একজনের জন্ম নিবন্ধনের মধ্যে লেখা আছে হাফিক। কি হাফিক কি? পরে দেখলাম যে এর নাম, এর জন্ম নিবন্ধনের মধ্যে যখন টাইপ করছে তখন হাফিক। তা আমি তো রেজিস্ট্রেশনের কাজ করি, এখন রেজিস্ট্রেশনের কাজ করতে গিয়ে দেখলে হাফিক। তা
তা আমার কাছে একটু খারাপ লাগলো, আরে বাচ্চাটা ছোট মানুষ বুঝতে পারে নাই, আমি এইটার সঠিকভাবে, তার নাম হলো হাফিজ, আমি তাকে সঠিকভাবে হাফিজ করে দিছি। ওকে, তাও ভুল। আমি তারে কি করছি, বলছি যা তোমার নাম এখানে ভুল, হ্যাঁ এইবার তোমার নাম সঠিক হাফিজ, এইবার ঠিক আছে, আমি এইটা দিয়ে সংশোধন করে দিছি। ওমা তার আম্মারে নিয়ে আইছে, আব্বারে নিয়ে আইছে, স্যার যেমনটা ছিল আপনি কেন ধরলেন, এখন কত জায়গায় যাইতে হইবে, কত ভেজাল। তো নামটা একবার সংশোধন করে ফেললে আর ভেজাল নাই, কিন্তু হাফিজ, মিরাগ, এই নামগুলোর তো সমস্যা, এগুলো সংশোধন করতে হবে। ওকে, এইবার আমি তোমাদেরকে দেহি তোমরা নিজেরা করো। ওকে, আরো দেই। ওকে, এটা বাইনারিতে আছে, এটাকে অক্টালে করতে হবে। দেখি তোমরা নিজেরা একটু চেষ্টা করো, পারো কিনা। যদি তোমরা না পারো আমি তোমাদেরকে করাই দিব, আগে নিজেরা একবার চেষ্টা করো। ওকে, একবার নিজেরা চেষ্টা করো। এটা কিসে আছে? বাইনারিতে আছে। করছি কি, করতে হবে কি অক্টাল। আর তোমরা যদি চেষ্টা করো, যদি না পারো সমস্যা নেই, আমি করে দিব। আর আমি তোমাদেরকে অবশ্যই করিয়েও দিই, যারা বুঝো নাই কোনো ঝামেলা নাই। আর প্রথমে এগুলো সবগুলোকে একটু ফাঁক ফাঁক করে লিখবা। ফাঁক ফাঁক করার দরকার নাই, যেহেতু এগুলো আলাদা করে ফেলো, এগুলো ফাঁক ফাঁক করার দরকার নেই। ওকে, দেখো আমরা যে কাজটা করব সেই কাজটা কোথা থেকে করব? অবশ্যই আমরা যে কাজটা করব সেই কাজটা কোথা থেকে করব? বাম দিক থেকে করব। দশমিক হইলে এই ডান দিক থেকে, আর এখান থেকে এই দিক থেকে করব। প্রথমে করতে হবে এই দিক থেকে, এই দেখো এখান থেকে এই দিকে যাব, এরপরে এখান থেকে এই দিকে যাব। তো আমি এখান থেকে এই দিকে গেলে 1 2 3 তিনটা করে আলাদা করব। 1 2 3 তিনটা করে আলাদা করব। এখানে কিন্তু কম আছে, কম থাকলে 0 দিয়া 3টা বানাইতে হবে, বানাইলাম। আবার এখান থেকে তিনটা করে আলাদা করব। এখান থেকে নিব, এখান থেকে আবার এইভাবে না, এখান থেকে নিব। এখান থেকে নিলে এদিকে গেলে কম হইলে বাড়াইতে পারবো, কিন্তু এখান থেকে নিলে এদিকে বাড়ানোর সুযোগ নাই। তিনটা করে আলাদা করব, এই 3টা আলাদা হয়েছে। আবার এখানে 0 0 দিয়ে এই 3টাকে আমরা আলাদা করব। ওকে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু দেখো কম আছে, কম ছিল, এখানে আমরা এটা বসাইছি, বসার পরে কম থাকলে 0 দিয়ে বাড়াইতে হবে। এখানেও কম ছিল, 0 দিয়ে বাড়াইছি। এবার এখান থেকে হিসাব, 0 1 1 এর মান হচ্ছে কত? 0 1 1 এর মান হচ্ছে 3। আমার মুখস্থ আছে, আমি করতে পারছি। এটা হবে 7, এটা হবে 1, আর এটা হবে 6, আর এটা হবে 4। তাহলে এইটার মান সমান সমান কত পাইলাম? 173.67। এখন বলবো স্যার আপনি কিভাবে করছেন? আমি কিভাবে করছি? 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করে। তুমিও না পারলে করো। এই যে মানটা 1 এখানে বসাইবা, 0 0 এখানে বসা। দেখো এটার মান কত? যেখানে 1 থাকবে সেটা যোগ হবে 4, এটার মান হলো 4। এবার একই স্টাইলে 4 to 1 1 1 0 1 1 0। এই 6 সাথে 2 যোগ করলে কত? 6, এইটার মান হলো 6, মানে 6। আবার 4 to 1 এইভাবে যেটা নিবা, 0 তো আর দরকার নাই, তাহলে 1 1 1 1, 2 সাথে 1 যোগ করলে 3। দেখছো নি? সবগুলো নিলে 4 সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7 7। দেখো 0 0 0 0 1, শেষে কত আছে? 1, তার মানে এটার মান হচ্ছে 1। আসলে সহজ, কিন্তু তোমরা যদি বুঝতে পারো, আসলেই সহজ যদি তোমরা বুঝতে পারো। শেষ পর্যন্ত আমাদের এখানে 100 জন স্টুডেন্ট আজকে ক্লাসটা করতেছে, তার মানে 100 জন স্টুডেন্ট আজকে এই সহজ যেগুলো সম্পর্কে একটা ধারণা পাইছে। এখন আমি তোমাদেরকে চাচ্ছি মনের মতো করে আইসিটিটা শেখাতে। তোমরা যদি আমাকে সুযোগ দাও, তোমরা তো কোথাও না কোথাও পড়বা, কেউ অফলাইনে পড়বে, কেউ অনলাইনে পড়বা তো, তাই না? তো দেখবা যে টিচার, আসলে আমি একজন শিক্ষক এটা বলি না, আমি সবসময় নিজেকে এডুকেটর হিসাবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন এডুকেটর মানে কি? মানে হচ্ছে শিক্ষক প্লাস উৎসাহকারী, মানে যিনি মোটিভেশন দেয়। আমি তোমাদেরকে সবসময় কি করি? মোটিভেশন দিয়ে আসতেছি, শেখানোর পাশাপাশি মোটিভেশন দিতে হবে। এটা একজন শিক্ষকের বৈশিষ্ট্য। ওই লোক শিক্ষকই না যে সবসময় স্টুডেন্টদেরকে বলে তুই ফেল করবি, তুই খারাপ করবি, তুই ভালো না,
তুই কোনো জীবনে ভালো কিছু করতে পারবি না, তুই ফেল করবি, তোরে দিয়ে ভালো কিছু হবে না, ওইটা শিক্ষকের কাতারেই পড়ে না। যে শিক্ষক স্টুডেন্টদেরকে উৎসাহিত না করে অনুৎসাহিত করে ওইটা কোনো শিক্ষক না, সে কখনোই শিক্ষক হতে পারে না। নিজের সন্তানকে যতটা ভালোবাসতে হবে ঠিক ততটা ভালো অন্য সন্তানকেও ভাসতে হবে, তাইলে উনি হচ্ছে প্রকৃত শিক্ষক। আপনি অন্যের সন্তানকে ফাঁকি ঝুঁকি দিয়ে নিজের সন্তানকে জজ ব্যারিস্টার বানাবেন, এটা কখনো সম্ভব না, এটা কখনো হবেও না, এটা কোশ্চেন কালও সম্ভব না। অন্যের সন্তানের প্রতি যদি ভালোবাসা থাকে তাইলে আল্লাহ পাক আপনার সন্তানকেও আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, সে ভালো কিছু করতে পারবে। অন্যের সন্তানকে আপনার ধোঁকা দিলেন, আপনি কোর্সের মধ্যে নিয়ে ঠিকমতো ক্লাস নিলেন না, অথবা প্রাইভেটের মধ্যে পড়ায় গল্প গুজব করে প্রাইভেটের সম্পূর্ণ সময়টা নষ্ট করে দিলেন। একটা আইসিটি আমি শুনি স্টুডেন্ট বলে যে স্যার 2 বছর ধরে আইসিটি অফলাইনে পড়তেছে, তাও আইসিটি শেষ হয় না, খালি পড়তেছে আর পড়তেছে। আমি তো এগুলো এত তাড়াতাড়ি করতেছি। অনেক টিচাররা আছে প্রাইভেটের মধ্যে, আজকে এই অঙ্কটা করাইছে, এই অঙ্কটা বুঝছো নি, পোলাইনে কয় স্যার বুঝছি, আচ্ছা আজকে এইটুকু পর্যন্ত থাক, কালকে আরেকটা করে যাব, এর মধ্যেই থাকে। আর অথচ আমাদের কোর্সগুলো 4-5 মাসের কোর্স থাকে, সম্পূর্ণ বইয়ের 6টা অধ্যায় সম্পূর্ণ শেষ, সৃজনশীল শেষ, এমসিকিউ শেষ, সব শেষ। ঠিক আছে স্টুডেন্ট, একটু মাথাটা খেলাইও। প্রাইভেট তো পড়বাই, আইসিডিতে তো বাবা প্রাইভেট না পড়লে তুমি বুঝবে না, আইসিডিতে তোমাকে প্রাইভেট পড়তে হবে। হয় অফলাইনে পড়ো না অনলাইনে পড়ো, ডিসিশন নাও। তোমাকে উৎসাহিত করে কে? সকালবেলা কি জানি বলে পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে উৎসাহিত করছে কে? অফিসার সকালবেলা উৎসাহিত করে দিয়েছে, ভালো কিছু করবা, তোমার মাথায় হাত বুলিয়ে বা থেকে তো কল্পনাতে মাথায় হাত রেখে বলে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। এরকম যে বলে যে হ্যাঁ তুমি কি খারাপ করছো তো কি হয়েছে, তুমি অবশ্যই ইন্টারে ভালো কিছু করতে পারবা, এই কথাগুলো স্টুডেন্ট শুনলেই এক ধরনের আগ্রহ তৈরি হয়, না তাহলে আমি ভালো কিছু করতে পারবো। তো এটা আমি তো করি তোমাদের, তাই না? তাহলে আশা করি এটা বুঝছো, ভালো করে বুঝছো, কোনো ঝামেলা নেই, কোনো প্যারা নাই। যদি বুঝে থাকো, এইবার আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে এখন আলোচনা করব কি নিয়ে? হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিয়ে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিয়ে। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিতে গেলে আমাদেরকে একটা জিনিস মুখস্থ করতে হবে, তার নাম হচ্ছে কিরে স্টুডেন্ট কমে গেছে মনে হয়, ওই যে মোটিভেশন দিছি তো মাঝখান দিয়ে, এই জন্য কমে গেছে। স্টুডেন্ট মোটিভেশন এখন আর খায় না। সেখানে আমরা কি করলাম, হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি করছি তখন অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল 421, এখন হবে 84-21, 84-21। সূত্রটা মুখস্থ কর, 84-21 কত? 84-21, 421 84-21, অর্থাৎ আগে ছিল 421, এখন কি আরেকটা 8 বাড়ছে, 1 1 2 4 8, 1 2 4 8, অর্থাৎ আগে ছিল 421, এখন হচ্ছে 84-21, অর্থাৎ আগে এখন মাঝখানে একটা 8 চলে আসছে। এই জন্য আমাদের হেক্সাডেসিমালকে বলা হয় 4 বিট বিশিষ্ট বাইনারি কোড। তো এখানে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, কত থেকে 0, এটার হিসাবটা একটু বলি, 1 2, আমি তো একদম দেখো একটু হিসাব করে দেখো, 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F পর্যন্ত। আগে একটু বুঝো, দেখো শুধু 2 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। চৌরাশি করে দিয়ে ওকে, তাহলে এখানে খালি 3 এর ঘরটা অ্যাক্টিভ, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ করলে আমরা কিভাবে কি করতে হবে, 8 4 2 1, শুধু 8 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। দেখো 8 এর মান পেয়ে গেছি। 9 এর মান 8 এর সাথে 1 যোগ করলে 9 হয়, বাকিগুলো 0। 9 এর মান আমরা পাচ্ছি, কিভাবে পাচ্ছি দেখো। এবার 10 এর মান পাওয়ার জন্য একেবারে সহজ, 8 4 2 1, কত ঘরটা অ্যাক্টিভ করতে হবে,
শুধু 8-এর সাথে এখন 10-এর মান 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, বাকিগুলো 0। 10-এর মান আমরা পাচ্ছি। এবার হচ্ছে 11-এর মান, বি মানে কত 11। তাহলে দেখো 8-এর সাথে 2 যোগ করলে 10 আর 1 যোগ করলে 11, 1 0 1 1। এবার সে 12-এর মান, 8-এর সাথে 4 যোগ করলে 12। এবার আসি আচ্ছা 10-এর মান, 11-এর মান, এটা হলো 12-এর মান, হলো সি এর মান। এবার আসি 13-এর মান, 8-এর সাথে 4 যোগ করলে 12, 1 যোগ করলে 13। এবার আসি 14-এর মান, 8-এর সাথে 4 যোগ করলে 12 আর 2 যোগ করলে 14। 15-এর মান কত, সবগুলা 1 1। ওকে, এই হচ্ছে টোটাল আমার মানটা। এখন এই মান আমরা কিন্তু মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে আমাদের। ওকে, কষ্ট হয়ে যাবে, এটা আমরা মুখস্থ করতে পারবো না। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারি A 6 8 9 দশমিক, D 5 6, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এটা কি করব, এখন আমরা বাইনারি করব। তো বাইনারি করতে গেলে একেবারে সহজ বাবা, টেনশনের কোনো কারণ নাই। 6 8 9 একটু ফাঁক ফাঁক করে নিবা, 5 6 8, একদম সহজ। কোনটার মান কত আমরা লিখে ফেলবো, কোনো ঝামেলা নেই। দেখো এর মান কত, 8 সাইড 2 এক প্রক্রিয়া অনুসরণ করবো। এর মান কত, এর মান হলো 10। দেখো 9-এর পরে কত, 10 10 11 12 13 14 15। দেখো এর মান কত, এর মান হলো 10। কত কত যোগ করলে 10 হয়, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, বাকিগুলো 0। তাহলে হবে কি 1 0 1 0। ওকে, এবার আমার দরকার কত, 6-এর মান। 6-এর মান কত, দেখো এখানে আছে 0 1 1 0 0 1 1 0। 8-এর মান, তো 8-এর মান আমরা বের করব 8 সাইড 2 1 দিয়ে। শুধু 8-এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। দেখো খুব সহজ। ওকে, এবার আমরা 9-এর মান বের করব 8 সাইড 2 1 দিয়ে। 8-এর সাথে 1 যোগ করলে 9, বাকিগুলো 0। দশমিকের দশমিক। আবার আমরা 8 সাইড 2 1 দিয়ে আমরা বের করব। ওকে, 8 সাইড 2 1 দিয়ে কত, ডি বলতে কত, ডি বলতে 13। তো কত কত যোগ করলে 13 হয়, 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, আর 1 যোগ করলে 13 হয়, 0। তাহলে হবে 1 1 0 1। এবার আসি আমরা 5-এর মান বের করব। 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়, এগুলো লাগতেছে না, হবে 0 1। এবার আমাদের কাছে 6, 4-এর সাথে 2 যোগ করলে 6, এগুলো লাগতেছে না, 0 1 1 0। তাহলে এই যে একটা মান আমরা পাইলাম, খেয়াল করছো নি, তাহলে এটা হচ্ছে বাইনারি। তাহলে এইটার যে বাইনারি মানটা, এইটারে সুন্দর মতো এখানে বসাই দিয়ে দিবা, তাহলে হয়ে গেছে মানটা। এখন এগুলো তো তোমাদেরকে স্যারে বোঝানোর জন্য লিখছি, এগুলো তুমি যদি না পারো কোনো ঝামেলা নাই, শুধু 8 সাইড 2 1 এটা মুখস্থ করতে পারলেই হয়েছে। 8 4 2 1 এটা মুখস্থ করেই তুমি একদম 15 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে পারবা। ওকে, আর আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ যা আমরা আলোচনা করব 0 থেকে 15-এর মধ্যেই আলোচনা থাকবে। ওকে, আশা করি এইটুকু পর্যন্ত বুঝলে বলো যে স্যার বুঝছি, কোনো ঝামেলা নেই। দশমিকের পরে 0 যুক্ত হবে এই দিকে, অর্থাৎ ডানে যুক্ত হবে, বামে যুক্ত হবে না। বামে যুক্ত হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিকে। ওকে, অলরেডি ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। তোমাদের দোয়ায় আমাদের ধৈর্য আছে, ইনশাল্লাহ আমরা পারবো, অবশ্যই পারবো। আমরা এখন হেক্সাডেসিমাল থেকে
এখন আমরা করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আজকে এটা শেষ করে দিব। যদি তোমরা থাকো শেষ পর্যন্ত ক্লাস করো। ধন্যবাদ আদিম হাসান, খুব ভালো কথা লিখছো, অসংখ্য ধন্যবাদ। মালিহা ওহি ইমরান, নুরুন্নাহার লিফি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব সহজভাবে বুঝছো। বিজয়াও কিন্তু খুব সহজভাবে আজকের ক্লাসটা বুঝছে। এখন স্টুডেন্ট কই? স্টুডেন্ট নাই, ভালো লাগে না। এবার আমরা আসি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, আরো সহজ। বাইনারি থেকে হেক্সাডেসিমালটা আরো সহজ। সহজ না? সহজ করি। 1 0 1 0 1 1 0 1 1 1 1 0 1 1। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা ধরলাম। এটাকে কিসে নিব? হেক্সাডেসিমালে নিব। তো বললাম অক্টালের ক্ষেত্রে তিনটা করে আলাদা করছি, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে চারটা করে আলাদা করব। বাইনারিগুলোকে চারটা করে আলাদা করব। তো চারটা করে আলাদা করি, একটু এখানে লিখি। চারটা করে আলাদা করব। আগে পূর্ণ সংখ্যা দশমিকের এই দিকের অংশটাকে আগে আলাদা করব। চারটা করে আলাদা, আরে খোদা রে, চারটা করে আলাদা করব। চারটা করে আলাদা করব। ওকে, তো আলাদা করি। 1 2 3 4 আলাদা হয়ে গেছে। 1 2 3, দেখো তিনটা কম আছে, কম থাকলে বাড়াবো। চারটা হয়েছে আলাদা। এবার এই দিক থেকে 1 2 3 4 আলাদা হয়েছে। 1 2 3 4 আলাদা হয়েছে। এইবার দেখো এগুলোকে আমরা কিভাবে বাইর করব? দেখো তো, ওই 8 4 2 1 দিয়ে এই অংশটা আগে কাজ করি। 1 0 1 1। তোমরা জানো, আমরা জানি এ এর মান কত? 10, বি এর মান কত? 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তো কাজ করো, 8 এর সাথে 2 যোগ করলে কত হবে? 10, আর 1 যোগ করলে 11। 11 মানে কত? বি, এখানে হবে বি। এবার আসি 1 0 0 1 1। 8 এর সাথে 2 যোগ করলে হলো 10, আর এই 1 যোগ করলে কত? 11, এখানেও হবে বি। ওকে, তাহলে আমরা দুইটা পাইলাম, বি বি বি। 8 4 2 1। এবার এই অংশটা 0, এখানে 1 1 0, তার মানে 4 এর সাথে 2 যোগ করলে 6, এখানে হবে 6, আর এটা হবে কত? এখানে 4 আর এখানে 1, 5। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, একেবারে সহজভাবে পেয়ে গেলাম 56 বি বি, 56 বি বি। ওকে, আশা করি তোমরা ভালো করে বিষয়টা বুঝছো। হ্যাঁ, এই তো না বুঝছে, মেরাগ হোসেন বুঝছে যে অক্টালের ক্ষেত্রে 3টা করে আলাদা করব, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টা করে আলাদা করব। আশা করি এই জিনিসটা বুঝছো তোমরা। এই জিনিসটা আশা করি বুঝছো। একটু কি বুঝছো? সবাই বুঝতেছো? তার মানে আমার এটা নিয়েও আর কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। আসেনি? আর কোনো প্যারা আছে? নাই। ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাদের এত ধৈর্য আছে কিনা আল্লাহ জানে। ধৈর্য আছে? নাই। আমি আর একটা দেই, এটা তোমরা করে দিবা। এখন যেটা দিব এটা তোমরা করে দিবা। এখন যেটা দিব এটা তোমরা করে দিবা। এর মান 10, বির মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান হচ্ছে 15। এটা তোমরা করে দাও। এখন যেটা দিব সেটা তোমরা করে দাও। এটা তোমরা করে দাও দ্রুত দ্রুত। এটা কোনো পূর্ণ ভগ্নাংশ সংখ্যা না, এটা তোমরা করে দাও। নাই স্যার, আচ্ছা। তাহলে আমি আশা করি আজকের ক্লাসটাতে আমি সফল। আজকে শুক্রবার দিন আমি ক্লাস বন্ধ রাখি, বাট তোমাদেরকে ক্লাস দিয়েছি, অ্যাটলিস্ট তোমরা কিছু যেন শিখতে পারো। তো আজকের ক্লাসটাতে আমি সফল, আলহামদুলিল্লাহ।
এটার আনসারটা করো। এতক্ষণ লাগলে তো হবে না, চারটা চারটা করে আলাদা করো, কম থাকলে বাড়াইবা। না, এই 56.56 বি বি 56 হবে। আরে কোনগুলোর ভিত্তি কত? ভিত্তি বলতে কি? ভিত্তি বলতে বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমেলের ভিত্তি 16, ওকে, ডেসিমেলের ভিত্তি 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16, ডেসিমেলের 10। তুমি এটা লিখে নাও। আমি দেখলাম অনেকেই বলছে 7, একজন লিখছে মালিহা, ওই লিখছে 74E, আর এখানে আমরা দেখছি রিয়া লিখছে 73, ঐশী লিখছে 74E, নাদিয়া লিখছে 74E, ইয়াসমিন সুলতানা লিখছে 74E, রিজওয়ান আহমেদ লিখছে 74E, ইবরাজ লিখছে 74E। আমরা দেখতে পাচ্ছি আমাদের আহনাফ সালেহিন, সেও লিখছে 74E, হ্যাঁ, মাহমুদা শান্তা 74E, আদিম হাসান 74E, ইমন 74E, জাহিদুল 74E, মেঘাডাকা আকাশ 74E, আমরা দেখতে পাচ্ছি রিফাত, হ্যাঁ, শেতাব শেখ, হ্যাঁ, রুবাইয়া ইসলাম 74E, এমডি তারেক, আহনাফ ইসলাম, নুসরাত জাহান, জাইমা, মাহমুদা শান্তা সবাই 74E লিখছে, নুরুন্নাহার লিফি 74E লিখছে। তাহলে এইবার আমরা দেখি আসলে কাহিনীটা কি 74E কিনা। ওকে, তো আমি একটু 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 আলাদা করে দেই, একটু 0 0 0 1 1 1 0 একটু আলাদা করে দেই, চারটা চারটা করে আলাদা করবে, 1 2 3 4। তো এই যে এটা কত? এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 4, 12, আর 12 2 হচ্ছে 14, মানে হচ্ছে ই। মুখস্থ হয়ে গেছে আমার। 1 2 3, এটা হচ্ছে 4 আর এগুলো 0, তার মানে 4, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে 0। তো এই 4 আর 2 হচ্ছে 6, 1 হচ্ছে 7, গুড 7। তাহলে হচ্ছে 74E। ধন্যবাদ তোমাদেরকে যারা লিখছো 74E, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আশা করি বাইনারি থেকে হেক্সাডেসিমেলের কারবারটা শেষ। আর একটা রয়েছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এই আজকে এটাই শেষ, এরপরে তোমাদের আর কাজ নাই। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টালের পরেই সারা জীবনের জন্য ইন্টারে উঠবা, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আর কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, শেষ। এখন কি এটা করাবো কি না, নাকি আজকের মতো ক্লাসটা অফ রেখে দিব, মানে বন্ধ দিয়ে দিব, আজকে ক্লাসটা কেটে দিব, যেহেতু 1 ঘন্টার উপরে হয়ে গেছে, নাকি ক্লাস করবা? তোমরা বলো, তোমরা কমেন্ট করো। আর এটার পরে কিন্তু কাজ শেষ। এটা কি করাই দিব কিনা, নাকি আপাতত বন্ধ রাখবো? আপাতত বন্ধ রাখবো। স্যার আমি রাত্রি, ও আচ্ছা আচ্ছা, রাত্রি, হ্যাঁ, জেন। আচ্ছা, তোমার এটা পরে করাই দিব আহনাফ, তোমার এটা স্যারে পরে করাই দিব। হ্যাঁ, আজকেই কিন্তু শেষ, আজকেই শেষ। তাইলে আমি অন্যটা চলে যেতে পারবো, কালকে অন্যটা নিয়ে আলোচনা করতে পারবো, এটা করাই দিলে। করবো আজকে, থাক স্যার, করান স্যার, আজকে এটা করাইলে কিন্তু কাজ শেষ। এখন তোমরা চিন্তা করো, করাবো না করাবো। দেখ সবাই একটু কমেন্ট করো তো। এই আজকে এটা করাইলে আমার আর টেনশন নাই, কোনো প্যারা নাই, কাজ শেষ। মানে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনার কিছু নেই, যোগ বিয়োগ নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। সবাই লিখো, করান স্যার, স্যার করেন, সমস্যা নেই। তো একে গান, মানে একে গান বলতে পারি, মানে যে একটা গান আছে না টিকটকে, ঘটক বুঝিয়ে আমার বাড়ির রাস্তা চিনে না, হ্যাঁ, একটা গান আছে। তো টিকটকে যদি গানটা শুনে থাকো, তাহলে এখানের মধ্যে এই যে ঘটক, এই ধরলাম এই অক্টালের সাথে আমরা হেক্সাডেসিমেলকে বিয়ে দিব, হেক্সাডেসিমেলের সাথে অক্টাল। তাই হেক্সাডেসিমেলের সাথে কার সাথে বিয়ে দিব? আমাদের এই অক্টালের সাথে, বুঝলি? ধরলাম এটা হইলো অক্টাল, আর এটার সাথে আমার বিয়ে হবে কার সাথে? এই হেক্সাডেসিমেল, হেক্সা মানে পুরুষ,
হেক্সাডেসিমেলের সাথে। এই দেখো এই অক্টালের সাথে হেক্সাডেসিমেলের বিয়ে হবে। আচ্ছা বিয়ে হবে, তো বিয়ে হইলে এ কিন্তু মনে মনে এরা অনেক বেশি পছন্দ করে কিন্তু বলতে পারে না, মানে বিয়ের প্রস্তাব দিবে আর কি, বলতে পারে না। অথবা এই মাইয়াও এটা খুব পছন্দ করে কিন্তু বলতে পারে না। এখন মধ্যস্থতাকারী কে, মাঝখানে কে থাকবে? মাঝখানে যেটা থাকবে হলো ঘটক। কে থাকবে? ঘটক। এই ঘটক কি করবে? দুইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে দিবে। তো এই দুইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে দিবে, তার নাম ঘটক। ঘটকের কাজটা কি? জোড়া লাগায়। তো এই এর মধ্যে অক্টাল এবং হেক্সাডেসিমেলের মধ্যে জোড়া লাগাবে ঘটক। এই দুজনে কিন্তু একসাথে হয় না, এই দুজনের মধ্যস্থতাকারী কেউ থাকা লাগে। আমরা দেখলাম বাইনারি থেকে অক্টাল করছি, অক্টাল থেকে বাইনারি করছি, কেউ মাঝখানে ছিল না। কিন্তু এই দুই অক্টাল থেকে হেক্সাডেসিমেল কখনো সরাসরি হবে না, এদের মাঝখানে মধ্যস্থতাকারী কেউ থাকতে হবে। এই মধ্যস্থতাকারী হচ্ছে এই ঘটক। এই ঘটককে, সেই ঘটক হচ্ছে বাইনারি। অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি করা যায় না, এখানে মাঝখানে যে থাকে তার নাম বাইনারি। মাঝখানে কে থাকে? তার নাম বাইনারি। মানে বাইনারি মানে ঘটক। কে থাকে? ঘটক। তাহলে এবার আমরা ঘটকের কারবারটা করি। আমরা একটা সংখ্যা লিখবো অক্টাল, সেটাকে হেক্সাডেসিমেলে নিব, কিন্তু মাঝখানে থাকবে বাইনারি। ওকে, অর্থাৎ আমি সহজে বলি, অক্টাল থেকে আমরা যখন করতে যাব সেটাকে আগে বাইনারিতে নিতে হবে। কিসে নিতে হবে? বাইনারি। আবার এই বাইনারি থেকেই 4 বিট করে আলাদা করে হেক্সাডেসিমেল করতে হবে। হেক্সাডেসিমেল করতে হবে। আগে অক্টালে তো দেওয়াই থাকবে, এটাকে করতে হবে বাইনারি, বাইনারিটাকে 4 বিট করে হেক্সাডেসিমেল করতে হবে। এটি হলো কথা। ওকে, এই তো কি বুঝছে, ইমরান আহমেদ খুব সুন্দরভাবে বুঝছে রে। হ্যাঁ, কোবা শামচু টাকা দিবে বাচ্চু। ওকে, তো এবার আসি 267 একটা সংখ্যা, এখানে 37 একটা সংখ্যা, এটা হচ্ছে অক্টাল, এটাকে করব হেক্সাডেসিমেলে। ওকে, এবার হেক্সাডেসিমেলে করতে গেলে এটাকে আগে বাইনারিতে করতে হবে। তো তোমাদেরকে বাইনারি সিস্টেমটা স্যার শেখাইছি, যদি বলো স্যার আপনি শেখান না, তাহলে কিন্তু ভেজালে পড়ে যাবো। আমি শেখাইছি একটু আগে, এটার মান, এটার মান, এটার মান কত, 421 দিয়ে মান বের করছি, তাই না? তো আমার মান মুখস্থ আছে 0, আমার মানগুলো মুখস্থ আছে। এখন তোমাদের মুখস্থ নাই, বলবা স্যার আমাদের তো মুখস্থ নাই, তাহলে তুমি 4 to 1 দিয়ে লিখবা। আমি 4 to 1 দিয়ে মান মুখস্থ করে লিখছি। যেমন আমার 7-এর মান বের করতে হবে, 4-এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, লিখছি এইভাবে। আমার মানগুলো মুখস্থ আছে। এইবার মধ্যস্থতাকারী কে চলে আসছে? বাইনারি। এইবার এই বাইনারির যে মানগুলো, সেগুলোকেই আমরা 4টা করে আলাদা করলে পেয়ে যাবে হেক্সাডেসিমেল। তাহলে 0 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 1 1 1, 3টা 1। এবার এগুলো কি করবো? আলাদা করবো, 4টা করে ভাগ করবো, 4টা করে ভাগ করবো। 1 2 3 4 আলাদা হয়ে গেছে, 1 2 3 4 আলাদা হয়ে গেছে। এই 0-এর মান 0ই, এই 0-এর মান 0, ভাগ করলেও কিন্তু 0ই হয়, দরকার নাই, এটা লেখারই দরকার নেই। ওকে, এবার এইদিকে আমরা 4টা করে আলাদা করবো, 1 2 3 4 আলাদা হয়ে গেছে। এগুলো কিন্তু কম আছে, কম থাকলে 4টা করে আলাদা করতে হবে। ওকে, এবার আমরা 4 to 8 4 1 প্রক্রিয়া অনুসরণ করব। এদিক থেকে করলে হবে, এদিক থেকে করলে হবে, কোনো ঝামেলা নাই। তাহলে 1 1 1 0 0। তাহলে দেখো 8-এর সাথে 4 যোগ করলে কত হবে? 12। তো আমরা জানি এর মান কত হবে? 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান হচ্ছে 15। তো তুমি একটু খেয়াল করে দেখো, আমরা পাচ্ছি কত? 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর মান কত? সি। তাহলে এখানে পাচ্ছি সি। এটা দেখো, এটা হচ্ছে 7, আর এটাও কিন্তু 7। আর এটা দেখো 1 0 1 1, 8-এর সাথে 2 যোগ করলে 10, 1 যোগ করলে 11, 11 মানে বি। তাহলে B7 7C, B7 7C। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এই মাঝখানে যে কাজ করছে তার নাম কি? বাইনারি। তার নাম কি? বাইনারি।
তোমরা বুঝছো কিনা জিনিসটা? তাহলে একই স্টাইলে এইটা যদি বুঝো, একই স্টাইলে হেক্সাডেসিমাল থেকেও কিন্তু তোমরা অক্টাল করতে পারবা। কিভাবে করবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল? একেবারে সহজ। হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে গেলে হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে নিতে হবে, আর বাইনারিটাকে তিনটা করে আলাদা করলে আমরা পেয়ে যাব অক্টাল। স্যারের বাংলা কথা বুঝো না? একদম বাংলাতে বললাম, খাস বাংলায় বললাম। মানে কি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বুঝছো, মানে সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিছি, চারটা করে আলাদা করে আমরা হেক্সাডেসিমাল বানাইছি। আবার হেক্সাডেসিমাল থাকলে সেটাকে যখন বাইনারিতে নিব, চারটা করে আলাদা করে বাইনারিতে নেওয়ার পরে ওই বাইনারিটাকে আমরা তিনটা করে আলাদা করলেই পেয়ে যাব অক্টাল। একদম সহজ। তাহলে আজকের আলোচনা করার কিচ্ছু নেই। শেষের লাইনটা বুঝো নাই? শেষের লাইনটা তো সহজ। ওই যে চারটা করে আলাদা করছি, আলাদা করে মানগুলো বসাইছি। আরেকটা বুঝাইলে মনে হয় বুঝবা। কেন? আরেকটা বুঝাইলে বুঝবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা বুঝাই। এটার পরে তোমাকে ছুটি দিয়ে দিমু। এটার পরে এটা শেষ, আজকের মতো 365। এটার পরে শেষ। এটা কিসে আছে? অক্টালে আছে। করতে হবে কি? হেক্সাডেসিমাল। এটার পরে তোমাদের কাজ শেষ আজকের মতো। আমি বুঝাই দিচ্ছি। 3-এর মান বের করব, 6-এর মান বের করব, তিনটা করে আলাদা করব। 3-এর মান কত? 1 5-এর মান কত? এটা, তাই না? এবার যে মানটা পাইছি এই মানটাকে চারটা করে আলাদা করব। বাম দিক থেকে ডান দিক থেকে 1 2 3 4 আলাদা করব। 1 2 3 4 আলাদা করব। ঠিক আছে? আলাদা করছি নি? করছি। আলাদা করছি নি? করছি। 1 0 মানে 4-এর সাথে 1 যোগ করলে 5, এটা হবে 5। আর এটা 1 1 সবগুলোতে থাকে কার? 8 4 2 1 সবগুলোতে 1 1। আর সবগুলোতে 1 1 দিলে কত হয়? দেখো 15 হয়। 15 মানে F5। একেবারে সহজ। F5। শূন্য দরকার নাই, শূন্যের কোনো মান নাই, কিচ্ছু নাই, শূন্যর দরকারও নাই। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে এবার অক্টাল দেখাবো। হেক্সাডেসিমাল থেকে একটা অক্টাল দেখাবো। আচ্ছা দেখাই, তারপর শেষ করে দেই। হেক্সাডেসিমাল থেকে একটা অক্টাল দেখাই। হেক্সাডেসিমাল থেকে অক্টাল দেখাইতে আসছি। তা আবার আগের মতো এর মান 10, বির মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। ওকে, আবার আগের মতো কাজ করতেছি। এবার একটু দেখো, এগুলা কিসে নিব? বাইনারিতে নিব। এফ সি এ বি বাইনারিতে নিব। তা আমরা জানি 8 সাইড 2 1 দিয়ে এফ এর মান 15, সবগুলা করে 1 হয়। সি এর মান, সি বলতে কত রে কয়? সি বলো তো, সি বলতে কত? 12। 8-এর সাথে 7 যোগ করলে 12, বাকিগুলো 0। এবার এ এর মান, এ বলতে কত? 10। 8-এর সাথে 2 যোগ করলে 10, বাকিগুলো 0। এবার বি বলতে কত? 11। 8-এর সাথে 2 যোগ করলে 10, আর 1 যোগ করলে 11। এ হলো টোটাল কথা। এটা কি হয়েছে? এবার বাইনারি হয়েছে। এবার বাইনারিটাকে তিনটা করে আলাদা করলে পাবো কি? অক্টাল। তিনটা করে আলাদা করবো কোন দিক থেকে? দশমিক হলে এই দিক থেকে, দশমিকের পরে ওই দিক থেকে। 3টা করে আলাদা করবো। 3টা আলাদা হয়েছে, এই 3টা আলাদা হয়েছে। এখানে শূন্য আছে, এখানে শূন্য দিয়ে ফিল আপ করবো। তার মানে এটার মান কত? 3 7 4 দশমিক। 3টা করে আলাদা করবো। 5, 3টা করে আলাদা করব। 2, 3টা করে আলাদা করব। 6 হবে কত? 374, 526। শেষ।
কাজ কি করছি, কাজ হচ্ছে কি 4টা করে আলাদা করছি, 4টা করে আলাদা করার পরে ওই 4টাকে আবার 3টা করে আলাদা করছি। এই তো, প্যারা আর নাই। আমার আইসিটি ক্লাস প্রতিদিন হবে আমাদের ফেইট কোর্সে। আর আজকে তোমরা অনেকক্ষণ সময় দিচ্ছ, সময় দিতে পারলে এই দেখো সৃজনশীল কিভাবে আসে, সময় থাকলে সৃজনশীলটাও দেখাইতাম। সৃজনশীল কিভাবে আসে বলছে, আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞেস করলেন। ছাত্র উত্তর দিল 31, এটা একটা ডেসিমাল সংখ্যা। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞাসা করলেন, বললেন 15 মানে 15। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। এখন প্রশ্ন হইল, উদ্দীপকে ছাত্রের বর্তমান রোল বাইনারিতে প্রকাশ করো। তো বর্তমান কত, এই যে 31, এটাকে বাইনারিতে নেওয়ার কথা বলছে। একেবারে সহজ, 31কে, এটা একটা ডেসিমাল সংখ্যা, এটাকে কিসে নিতে বলছে, বাইনারিতে। একেবারে সহজ কাজ। কি করবা, 31 লিখে 2 দিয়ে ভাগ করতে থাকবা। 15 দ্বিগুণে কত হয়, 30 হয়, অবশিষ্ট থাকে 1। 7 দ্বিগুণে হয় 14, 1 থাকে। ওকে, 3 দ্বিগুণে 6 হয়, 1 থাকে। শূন্য থাকে, 1 থাকে। তাহলে এখানে 31 এটা ডেসিমাল সংখ্যা, সবগুলো 1 2 3 4 5, 5টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 1। এটা হলো উত্তর। ওকে, বেশি হয়ে গেছে। 1 2 3 4 5টা, তাহলে একটা বেশি দিয়ে দিছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে সৃজনশীলগুলো আসে। আর কোর্সের ব্যাপারে যদি কেউ ভর্তি হতে চাও, কষ্ট করে আমাকে জানাইও। আজকে আমাদের এইখানেই থাক, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের টার্গেট হচ্ছে আগামী মাস থেকে আমরা কোর্সটা শুরু করে দিব। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে কোনো নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ, আর ইনবক্সে মেসেজ দিবা, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে, অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার তোমাদের উদ্দেশ্যে একবার দিয়ে দিই, যেহেতু তোমরা শেষ মুহূর্তে অনেকে আসছো। এই নাম্বারে আমাকে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ইনশাল্লাহ আমি তোমাদের ভর্তিটা কনফার্ম করে দিব। আর আজকের ক্লাসটা কেমন লাগছে একটু সবাই কমেন্ট করো, আমি জাস্ট একটু পড়েই তারপরে শেষ করে দিব ক্লাসটা। তোমাদের অনেক ধৈর্য আছে আজকের ক্লাসটাতে, বোঝা গেছে। আর সবাই এখানে মেসেজ দিবা আমাকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানাও। আজকের ক্লাসটা কেমন লাগছে একটু আমাকে জানাও। আহনাফ স্যার এগুলো করাবো, ঠিক আছে। যে আসসালামু আলাইকুম স্যার, যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। না, ইংলিশ ক্লাস তো আজকে আমাদের নাই স্যার। আবার শুভরাত্রি বলেন, চলে যাই। আচ্ছা শুভরাত্রি বলবো, তোমার নাম যেহেতু রাত্রি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। রিজওয়ান স্যার অনেক ভালো লাগছে, আপনার ক্লাস অলওয়েজ ভালো হয় স্যার। ইশতাক হাসান স্যার অনেক সুন্দর হয়েছে, সব কিছু বুঝতে পারছি। মালিহা ওহি অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ। মাহিম ব্যাপারী অনেক ভালো লাগছে। আদিম হাসান অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ জি ভালো লাগছে। এনামুল হাসান স্যার অনেক ভালো লাগলো। মেঘে ঢাকা আকাশ স্যার অনেক ভালো। কসল দাস, হ্যাঁ অনেক ভালো। আইসিটি লাইভ ক্লাস কয়টা থেকে শুরু হয়? আইসিটি লাইভ ক্লাস শুরু হয় আমাদের বন্ধুর দিনগুলোতে, শুক্র শনিবারে আমরা 8টা থেকে নিব, আর অন্যান্য দিনগুলোতে 7:30টা থেকে নেওয়ার চিন্তা ভাবনা। স্যার আবার কবে ক্লাস হবে? আবার আল্লাহ যদি বাঁচায় আগামীকালকে ক্লাস নিব আমরা। আগামীকালকে রাত 8টায় ক্লাস নিব। রুবাইয়া ইসলাম স্যার অনেক ভালো লাগছে স্যার, আপনার মতো স্যার পেয়ে অনেক খুশি। তোমাকেও ধন্যবাদ রুবাইয়া। জেসমিন রানা স্যার আমার নাম বলেন না কেন? আচ্ছা জেসমিন রানা, হ্যাঁ তোমার নাম বলছি স্যারে। তমা বণিক স্যার অনেক ভালো লাগছে। সেটআপ শেখ, রিজওয়ান, ইয়াসির আরাফাত। আচ্ছা অনেকের নাম বলতে পারি না, কমেন্টগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। ওকে, আরফানুল হক রিফন, অপূর্ব দাস, নাইমা আক্তার, হ্যাঁ রাফা, কিন্তু শেষ সময় আইসা ভালো করে বুঝলাম। রিজওয়ান অসংখ্য ধন্যবাদ। তমা বণিক,
জেন, অনেক ভালো লাগছে স্যার। হ্যাঁ, জেসমিন জানা, মিরাজ হোসেন স্যার, অনেক স্যারও টিকটক দেখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ বিজয়া, অনেক ভালো লাগলো স্যার। আহনাব স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝান আইসিটি, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আহনাব সালেহীন। অমিত কুমার স্যার, আপনার বাসা কোথায় একটু জানতে পারি? চাঁদপুরে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা ইনশাল্লাহ। আর জানো, আমি কোর্সে একেবারে কম কোর্স ফি দেই। আজকালকে একটা ডাব খেতে গেলেও 200 টাকার নিচে পাওয়া যায় না, 150 টাকার নিচে পাওয়া যায় না। তো যেই কোর্স ফিটা নিছি, 2 বছরের জন্য তুমি আইসিটি পড়বা মাত্র 1000 টাকা দিয়ে। এটা মানুষ শুনলে হাসে। প্রত্যেক মাসে মনে হয় 10 টাকাও পড়ে না। হ্যাঁ, আর তুমি গাড়ি ভাড়া দিয়ে বাসা থেকে বের হয়ে তারপরে প্রাইভেটে সময় পাবা না, সিএনজি পাবা না, এই রিক্সা পাবা না, সব কিছু মিলিয়ে এটা তোমার জন্য বেস্ট একটা সুযোগ। পরে আবার আফসোস করবে, আমাদের যখন অর্ধেক পড়ানো শেষ হয়ে যাবে তখন ভর্তি হতে আইসা অনেক কিছু বুঝবা না। এই জন্য বলি, সময় থাকতে দ্রুত গতিতে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, জীবনে অনেক কিছু শিখতে পারবা। আর তোমরা জানো, অফিসার তোমাদের জন্য অনেক বেশি, এসএসসি তো যেভাবে হেল্প করে আসছে, ইন্টারও ঠিক সেইভাবে তোমাদের সাথে থাকবে। তোমাদেরকে আগে আগে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।